السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا إن الله مع الصابرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে তওবা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই কথা জেনেছিলাম যে আত্মশুদ্ধির প্রথম পদক্ষেপ হলো তওবা করা। তওবা অর্থ ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। আর গুনার উপরে লজ্জিত হয়ে গুনাহ আর ভবিষ্যতে না করা, এই নিয়ত করার নাম হলো ইস্তেগফার করা। তওবার জন্য আমরা বলেছিলাম যে চারটি বিষয় দরকার। একটি বিষয় হলো গুনাহের উপরে লজ্জিত হওয়া। দ্বিতীয় কথা হলো গুনাহটাকে এখনই ছেড়ে দেওয়া। 3 নম্বরের প্রশ্ন হলো ভবিষ্যতে আর গুনাহ না করা। আর 4 নম্বরে যদি এই গুনাহ কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, মানুষের হক নষ্ট করা হয়ে থাকে, তাহলে মানুষের হককে আদায় করে দেওয়া, মানুষের হক পূরণ করে দেওয়া, সেটা আর্থিক হোক, শারীরিক হোক বা গীবত সংক্রান্ত হোক। আর যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, হুকুকুল্লাহ হয়, আল্লাহর হক সংক্রান্ত হয়, তাহলে সেটাও আদায় করে দেওয়া তওবার অন্তর্ভুক্ত। যেমন নামাজ পড়া হয়নি, নামাজ আদায় করে দিল। যাকাত দেওয়া হয় নাই, যাকাত আদায় করে দিল। হজ করা হয় নাই, হজ আদায় করে দিল। রমজানের রোজা রাখা হয় নাই, রোজা রেখে দিল। এটা আল্লাহর হক। তাই আল্লাহর হক আদায় করে দিয়ে তাহলেই তওবা হয়। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে বা তওবা তওবা বললেই তওবা হয় না। আর এই তওবার জন্য যে জিনিসটি অত্যন্ত জরুরি সেটি হলো সবর। সবর শব্দের অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, অর্থাৎ নিজেকে সংবরণ করা, নিজেকে আটকিয়ে রাখা। এই সবর একজন মানুষের আত্মশুদ্ধির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে সবর। এই সবর, ধৈর্য, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক
ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন। হাদিস শরীফে রয়েছে ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, সে জান্নাত পেয়ে যায়। সবর তিন প্রকার। আমরা শুধু যে মনে করি যে বালা মুসিবতের উপরে, দুঃখের উপরে ধৈর্য ধারণ করার নাম সবর নয়, বরং সবর শব্দটি শরীয়তের একটি পরিভাষা। এটি অনেক ব্যাপক অর্থ দিয়ে থাকে। সবরের এক প্রকারের সবরের নাম হলো as-sabru আলা তাআহ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। অর্থাৎ নামাজের সময় আস্তে ধীরে নামাজ পড়া, এটাও একটা সবরের অন্তর্ভুক্ত। শুধু বালা মুসিবতে ধৈর্য ধারণ করার নাম সবর নয়, বরং সবরের একটি অন্যতম প্রকার হলো ইবাদত সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধারণ করা। যেমন আপনি রোজা রেখেছেন, অস্থির না হওয়া যে কখন ইফতারের সময় হবে, ক্ষুধা লাগছে, ভালো লাগে না, পিপাসা লাগছে, গলা ফেটে যাচ্ছে, এগুলো না বলে বরং ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, ইবাদতের উপরে নিজেকে জমিয়ে রাখা, নিজেকে আটকিয়ে রাখা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এটা আস্তে ধীরে আদায় করা, এটা সবরের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে আছে সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। প্রশ্ন করা হলো নামাজের ভিতরে আবার চোর হয় কেমনে? বলতেছে নামাজের হক ঠিক মতো আদায় করে না, রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, অল্প সময়ের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে শেষ করে। আস্তে ধীরে রুকু করা, আস্তে ধীরে সিজদা করা, কেরাতগুলো আস্তে পড়া, বুঝে বুঝে পড়া, রুকু তাসবিহ, সেজদার তাসবিহ এগুলো আস্তে ধীরে পড়া এবং আনন্দ নিয়ে পড়া, অর্থ বুঝে বুঝে মহব্বতের সাথে পড়া, এটাও একটা সবর, এটাও একটা ধৈর্যের অন্তর্ভুক্ত। মানুষ হজ করতে যায় কিন্তু হজের ভিতরে ধৈর্যের পরিচয় দেয় না। এই যে অধৈর্য হয়ে যায় সামান্য কষ্টেই, এটা ধৈর্যের বিপরীত। এজন্য ধৈর্যের একটি প্রকার হলো ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করা, ইবাদত বন্দেগীতে সবর ইখতিয়ার করা, নিজেকে জমিয়ে রাখা, নিজেকে সংবরণ করা, নিজেকে ইবাদতের ব্যাপারে আটকে রাখা। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও ধৈর্য ধারণ করে ইবাদত পালনের তৌফিক দান করে, বলেন আমিন। সবরের আরেকটি পর্যায় হলো as-sabru আলাল মাসিয়া, গুনাহের উপরে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর দরকার। এজন্য অন্যায় কাজ থেকে বিরত থাকা, সুদ ঘুষ থেকে বিরত থাকা, এটাও এক ধরনের সবর। গুনাহ করতে মনে চায়, নফসে আম্মারা গুনার দিকে প্ররোচিত করে, কিন্তু আমি এই গুনাহটা করলাম না, গুনাহ থেকে বিরত থাকলাম, গুনাহ না করে আমি ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত থাকলাম, এটাও একটা সবরের প্রকার, এটাও একটা ধৈর্যের প্রকার। সবর বা ধৈর্যের আরেকটি প্রকার হলো as-sabru আলাল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যদি কখনো বিপদ আপদ এসে যায়, বালা মুসিবত আসে, এই বালা মুসিবতের উপরে নিজে ধৈর্য ধারণ করা, নিজেকে সংবরণ করা, নিজেকে বিরত রাখা, নিজেকে স্থির রাখা, এটাও একটা সবর। সব মিলে ধৈর্য হলো 3 প্রকার। এক প্রকারের ধৈর্য হলো ইবাদত বন্দেগীতে ধৈর্যের সাথে, সবরের সাথে, সংবরণের সাথে ইবাদত পালন করা, এটা ধৈর্যের একটা অন্যতম প্রকার। কিন্তু আমাদের দেখা যায়
যে আমরা নামাজের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিই না। খুব তাড়াতাড়ি নামাজ পড়ে রুকু সেজদা খুব তাড়াতাড়ি শেষ করে, এত তাড়াতাড়ি রুকুর তসবিহ আদায় করে, সেজদার তসবিহ আদায় করে, ঠিক মতো বুঝাই যায় না। সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা, সুবহানা রাব্বিয়াল আলা স্পষ্ট করে উচ্চারণই করে না। সুবহানা রাব্বিয়াল আযীম এটা যে স্পষ্ট করে উচ্চারণ করবে সেটাই করে না। এজন্য ধৈর্যের একটি অন্যতম প্রকার হলো ইবাদতের ক্ষেত্রে আস্তে আস্তে ইবাদত করা। এই জন্য কোরআনুল কারিমে আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের ভিতরে যে রুকু তাসবিহগুলো আছে, নামাজের যে ফরজ ওয়াজিবাত রয়েছে, নামাজের ভিতরে যে সুন্নত রয়েছে, এগুলো ধীরে আস্তে ধীরে ধীরে সঠিকভাবে আদায় করার নাম একামতে সালাত। একামতে সালাতের আরেক অর্থ হইল জামাতের সঙ্গে নামাজ পড়া। অর্থাৎ নামাজের যখন আজান হবে তখন সমস্ত বালেগ পুরুষ তারা যেন মসজিদে চলে আসে এবং একসাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এটা হলো একামতে সালাত। একামতে সালাতের আরেকটি অর্থ হলো রাষ্ট্রের সাথে সম্পর্ক। সেটা হলো রাষ্ট্র যারা নামাজ পড়ে না এদের জন্য শাস্তির বিধান করবে, এদেরকে জেলখানায় বন্দী করবে। এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটি কাজ হলো ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। অর্থাৎ যদি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় তাহলে তারা যেন নামাজ কায়েম করে এবং যাকাত দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায় এবং যাকাত উত্তোলন করে সরকারিভাবে। এজন্য ইসলামী সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নামাজ কায়েমের ব্যবস্থা করা, অর্থাৎ সকলের জন্য নামাজের পরিবেশ সৃষ্টি করা এবং নামাজ না পড়লে তার জন্য শাস্তির বিধান করা। এটা রাষ্ট্রের কাজ। আর দুইটা কাজ আমাদের। একটা কাজ হইল নামাজের রুকু সেজদাকে সঠিকভাবে আদায় করা, এটা আমাদের ব্যক্তিগত কাজ। আরেকটি হলো আজান হয়ে গেলে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য বাড়ি ছেড়ে মসজিদে আগমন করা। এই হলো নামাজ কায়েম করা। আর মসজিদে এসে নামাজ পড়তেও ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কেহ এবাদতে পরিপূর্ণতা আনতে পারবে না। আর এবাদতে পরিপূর্ণতা আনতে না পারলে তার আত্মশুদ্ধি হবে না। কোনো ব্যক্তি যদি আস্তে ধীরে নামাজ পড়ে তাহলে তার ভিতরে একটা ধৈর্যের সিফত পয়দা হয়, ধৈর্যের একটা অবস্থা সৃষ্টি হয় এবং সেই অবস্থাটা সে নামাজের বাহিরেও কাজে লাগাইতে পারে। এজন্য যার নামাজ সংশোধন হয়েছে, যার নামাজটা ধৈর্যের সঙ্গে হয়েছে, তার নামাজের বাইরের জিন্দিগিটাও ধৈর্যের সঙ্গে হয়েছে। নামাজ যার অটব্যাঠিক, নামাজ যার তাড়াতাড়ি হয়, নামাজের ভিতরে যার ধৈর্য নাই, তার বাকি জীবনটা এলোমেলো। ইসলাম নামাজের বিধান দিয়েছে এত সুন্দর যে পবিত্রতা হাসিল হয়ে যায়। হাদিস শরীফে আছে, কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, অনুরূপভাবে যে ব্যক্তি পবিত্রতা হাসিল করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারও জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। অবশ্যই নামাজ অশ্লীল, অশোভন, অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওয়া লাযিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির এটা সবচাইতে বড় একটা বিষয়। এই জন্য বন্ধুরা আমার, কেউ যদি আত্মশুদ্ধি করতে চায়, নিজের অন্তরের পবিত্রতা হাসিল করতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তার নামাজে, তার রোজাতে, তার ইবাদতে ধৈর্যের পরিচয় দিতে হবে। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন
মনে হতো যেন একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করতেন না। কিন্তু আমাদের নামাজে দেখা যায় আমরা নামাজে সামান্য প্রয়োজনে কাশি দিই, গলা খাকারি দিই। এটা নামাজ কায়েমের ক্ষেত্রে, নামাজের শুদ্ধতার ক্ষেত্রে সঠিক নয়। এবং নামাজের ভিতরে চুলকাইতে থাকি, নামাজের ভিতরে মোবাইল আসে। হ্যাঁ, মোবাইল যদি এসে যায়, আপনি যদি 3 তসবিহ পরিমাণ সময়ের ভিতরেই মোবাইল বন্ধ করতে পারেন বা রিংটন বন্ধ করে দিতে পারেন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু 3 তসবিহ পরিমাণ সময়, অর্থাৎ সুবহানাল্লাহ 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 3 বার পড়া যায়, এতটুকু সময়ের অধিক সময় যদি আপনি মোবাইল বন্ধ করার কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। সুফিয়া কেরাম বলেন যে 3 তসবিহ পরিমাণ সময় কেউ যদি নামাজের ভিতরে আল্লাহর ধ্যান থেকে গাফেল থাকে, আল্লাহর চিন্তা থেকে, আল্লাহর সংযোগ থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, তার নামাজটা ক্ষতিগ্রস্ত হয়। এখন আমরা বলেন তো দেখি, আমরা আমাদের নামাজে কত সময়, শুধু 3 তসবিহ না, অনেক সময় আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের চিন্তা নামাজ থেকে বাইরে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আর প্রচেষ্টা চালানো দরকার যেন নামাজের ভিতরে, রোজার ভিতরে, তারপরে হজের ভিতরে, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা ধৈর্যের পরিচয় দিই। এটা ধৈর্যের একটা অন্যতম বিষয়। মহিলাদের গহনা থাকে, যাকাত দিতে বলতে কাচুর মাচুর করে। সব মহিলার একই অবস্থা। যখন তার গহনার হিসাব করে যাকাত দিতে বলা হয়, সে তার স্বামীকে বলে যে আপনি যাকাত দিয়ে দেন। তাকে যদি বলা হয় যাকাত দাও, বলে আমার টাকা নাই, স্বর্ণ বিক্রি করো, গহনা বিক্রি করো, তাইলে সে রাজি নাই। এই যে ইবাদতের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা, ইবাদতের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করা, এটা ধৈর্যের বিরোধী কাজ। এই জন্য ধৈর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ইবাদত বন্দিগিতে ধৈর্যের সাথে ইবাদত বন্দিগি পালন করা। যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে ইবাদত বন্দিগি পালন করবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দান করবে। অনেকে নামাজের সময় খুশুখুজুর জন্য চক্ষু বন্ধ রাখে, সেজদার ভিতরে গেলে চোখ বন্ধ করে রাখে, অথবা নামাজে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখে। এটা মাকরুহ। কেউ যদি নামাজে চোখ বন্ধ করে রাখে, তাহলে তার নামাজটা মাকরুহ হবে। অনেকে বলতে পারে যে হুজুর, আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য বা আরো একাগ্রতা বেশি হাসিল করার জন্য আমি নামাজে চোখ বন্ধ রাখি। যে না, এটা সঠিক হবে না। কারণ নামাজ পড়তে হয়তো কোনো বিষাক্ত পোকামাকড় এসে গেল, সাপ এসে গেল, বা বিষাক্ত কোনো পিপিলিকা বা কোনো বিষাক্ত কোনো প্রাণী পোকামাকড় এসে গেল, আপনার ক্ষতি হতে পারে। এই জন্য ইসলাম বলছে যে তুমি নামাজের সময় চক্ষু খোলা রাখো। আর নামাজের ভিতরে ধৈর্যের অনুশীলনের জন্য সবচাইতে বড় একটা মাধ্যম হইল নামাজে যা কিছু পড়া হয় এগুলোর তরজমা অনুভব করে পড়া। বড় দুঃখের কথা কি জানেন, 40 বছর 50 বছর হলো আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমাদের নামাজের ভিতরে কি পড়তেছি এটা আমরা জানিই না। সুবহানা রব্বিয়াল আলা কি বললাম, অর্থটা জানি না। সুবহানা রব্বিয়াল আযীম কি অর্থ জানি না। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলোর অর্থ জানিও না, আবার জানলেও এটা মনোযোগের সঙ্গে ধ্যান রাখি না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, ধৈর্যের একটা বড় পরিচয় হলো নামাজের ভিতরে খুশুখুজুর সঙ্গে নামাজ পড়া। খুশুখুজু কাকে বলে? খুশু শব্দের অর্থ হইল বাহ্যিক ভয়ের নিদর্শন। অর্থাৎ নামাজে এমন ভাবে দাঁড়ানো দরকার যেন মনে হয় আপনি কোনো একজন মহান সম্রাটের সামনে, রাজাধিরাজ মহারাজ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তার চেহারা লাল হয়ে যেত। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে ভীত হয়ে যেত।
কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, নামাজে তো আমাদের ভীত হওয়ার কোনো চিহ্ন নাই, বরং জানাজার নামাজেও আমাদের ভীত হওয়ার কোনো চিহ্ন নাই। বড় দুঃখ, বাবা মারা গেছে, ছেলে ফেসবুকে নিয়ে ব্যস্ত, দেখতেছে আমার বাপের মৃত্যুর স্ট্যাটাস দিলাম, কতগুলো লাইক দিল, কতগুলো দুঃখ দেখাইলো, কতজন কমেন্ট করলো, এটা নিয়ে ব্যস্ত। অর্থাৎ আমাদের দিল নষ্ট হয়ে গেছে, দিল মারা গেছে। এই দিল যে নষ্ট হয়ে যায়, এটা জিকির থেকে গাফেল কারণে। জিকির থেকে গাফেল থাকলে মানুষের দিল নষ্ট হয়ে যায়। আর যখন দিল নষ্ট হয়ে যায়, তার এবাদত বন্দেগী বিনষ্ট হয়, তার এবাদত বন্দেগীতে খুশু খুশু নষ্ট হয়। তা খুশু হইল বাহ্যিক ভয়ের আবরণ, আর খুজু হলো অন্তরে ভয়ের অবস্থা। এজন্য নামাজের একটা গুরুত্বপূর্ণ দিক হলো খুশু খুজু। খুশু হলো চেহারার দিক থেকে, অবয়বের দিক থেকে যেন সে একজন ভীত মানুষ, সে একজন ভয়ে কাতর, এটা বোঝা যায়, এটার নাম খুশু। আর খুজু হইল অন্তরের দিক থেকে সে ভয়ে আছে, এটার নাম খুজু। এই জন্য বন্ধুরা আমার, সবরের একটা প্রকার হলো এবাদত বন্দিগিতে ধৈর্যের সঙ্গে নামাজ পড়া, ধৈর্যের সঙ্গে এবাদত পালন করা, এটা গুরুত্বপূর্ণ একটা ধৈর্য বা সবর। 2 নম্বরের সবর হলো গুনাহের কাছ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিন্তু ধৈর্য লাগে। আপনার সামনে অবৈধ টাকার বান্ডিল, আপনি এইটা নিলেন না, বোঝা গেল আপনার ধৈর্য আছে। রাস্তায় চলতে ফিরতে বেগানা মহিলাদের দিকে তাকাইতে মনে চায়, আপনি তাকাইলেন না, বোঝা গেল আপনার সবর আছে। মোবাইলের ভিতরে অশ্লীলতা আছে, গুনাহের বিষয় আছে, আপনি আর আমি মোবাইলের ভিতরে এই গুনাহ থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকলাম, বোঝা গেল সবর আছে। আপনি বুঝবেন কিভাবে যে আপনার সবর আছে? যদি আপনার নামাজ, আমার নামাজ, ইবাদত বন্দেগী, এটা খুশু খুজুর সঙ্গে হয়, ধীর স্থিরতার সাথে হয়, আস্তে ধীরে হয়, তাহলে বোঝা যাবে যে আমার সবর আছে। 2 নম্বরে, গুনাহ থেকে বেঁচে থাকতে আনন্দ লাগে, গুনাহ থেকে বিরত থাকতে খুশি লাগে, তাইলে বোঝা যাবে যে আমার সবর আছে, ধৈর্য আছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার যে আনন্দ, এই আনন্দ দান করুক, বলুন আমিন। 3 নম্বরে, যেটা ধৈর্যের সর্বনিম্ন পর্যায়ে, সেটা হলো মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। তো মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা বড় ধৈর্য নয়। এই জন্য এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দোয়া করতেছে, আল্লাহ আমাকে ধৈর্য তৌফিক দান করেন, আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম বললেন, তুমি কি মুসিবত চেয়ে নিচ্ছ? এজন্য আমাদের মাথায় ধৈর্য ধারণ করার অর্থ বলতেই আমরা বুঝি যে বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করার নাম সবর। এটা আসলে সঠিক নয়, বরং বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণের বাইরেও আরো 2 প্রকারের ধৈর্য আছে। সেই 2 প্রকারের ধৈর্যের এক প্রকার হলো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার প্রতি ধৈর্য ধারণ করা। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের ইবাদতের ধৈর্যের প্রতি খেয়াল নাই, গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি যে ধৈর্য, সে ধৈর্যের প্রতি খেয়াল নাই। বরং ইবাদতের প্রতি যদি কেউ ধৈর্য ধারণ করে, গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি যদি কেউ ধৈর্য ধারণ করে, তাহলে বালা মুসিবতের ধৈর্য আল্লাহ অটোমেটিক তাকে সহজ করে দিবেন। আর বালা মুসিবতে সে তখন বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে শুধু মৃত্যু ব্যক্তির জন্য ইন্না লিল্লাহ পড়তে হয় সেরকম না, যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়াটা সুন্নাত। অর্থ কি? ইন্না লিল্লাহি, অবশ্যই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী, আল্লাহর দিকেই ফিরে যাব, আল্লাহর দিকেই আমাদের গমন, আমাদের রাস্তা।
আল্লাহ পাক তাই কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এটা একটা ধৈর্য। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, মনে মনে চিন্তা করে একদিন মহান রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, সেই তো অন্তরের খায়েশাত থেকে বেঁচে থাকে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার রাস্তা হইল, সবরের রাস্তা হইল যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি কোনো ব্যক্তির অন্তরে কথা থাকে যে একদিন আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, সে কশ্চিন কালেও কখনো গুনাহ করতে পারে না। এই যে ফিলিস্তিনের সমর্থনে মিছিল করা হইল, আর মিছিলের ভিতরে বাটা কোম্পানি আক্রমণ করা হইল, এটা কোনো ইসলাম নয়, এটা সম্পূর্ণরূপে হারাম কাজ হয়েছে। যারা বাটা কোম্পানির আক্রমণ করেছে, সেটা যেখানেই হোক, এই যে অন্যায়ভাবে আক্রমণ করেছে, লুটপাট করেছে, লুটপাট করে সে তো আবার সে বাটার জুতা ব্যবহারই করতেছে, তাইলে এটা পণ্য বর্জন কেমনে হইল? পণ্য বর্জন হইল আপনি সেটা ক্রয় করেন না, আপনি দেশীয় পণ্য ক্রয় করেন, ইসরায়েলি পণ্য আপনি ক্রয় করিয়েন না, এটা আপনার প্রতিবাদ। কিন্তু যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে, তাদের দোকানে হামলা করা, তাদের গোডাউনে হামলা করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা, এটা ইসলাম নয়, বরং এটা হলো শয়তানি কাজ, এটা হারাম কাজ, এটা নাজায়েজ কাজ। এজন্য ধৈর্য ধারণের অর্থ হইল আমি গুনাহ থেকে বেঁচে থাকব। যে কোনো পরিস্থিতিতে আমি গুনাহ করতে পারি না, যে কোনো পরিস্থিতিতে। বরং অনেকে করে কি জানেন? গুনাহের কাজ করে ইসলামের কাজ করে। যেমন ঘুষ খেয়ে, সুদ খেয়ে টাকা ইনকাম করে মসজিদ বানায় দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে যে আমি তো ঘুষ খাইতেছি ভালো কাজের জন্য। অনেকে এরকম আছে, মনে মনে চিন্তা করে এত ঘুষের টাকা হাতের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, তাহলে এই টাকাগুলো আটকায় রাখি, এই ঘুষের টাকাগুলো ধরে রাখি, এইগুলো দিয়ে ইসলামের কাজ করব। মনে রাখবেন, প্রস্রাব দিয়ে কখনো অজু করা যায় না, মদ দিয়ে কখনো কি করা যায় না, অজু করা যায় না। এজন্য নাজায়েজ কাজের ফল নাজায়েজই হয়, অবৈধ কাজ দিয়ে কখনো বৈধ কাজ হয় না। অথচ শয়তান আমাদের মাথার ভিতরে ঢুকায় রাখছে যে একটা কাজ করো, অন্যায় তো হবেই, বরং অন্যায়ের মাধ্যমে যে টাকাটা ইনকাম হয়েছে এটা সঠিক পথে দাও। বরং ঘুষের টাকা, সুদের টাকা, এটা সওয়াবের নিয়তে দান করলে ঈমান নষ্ট হবে। যেমন বিনা উযুতে নামাজ পড়লে ঈমান নষ্ট হবে, একই রকম ভাবে অন্যায় টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, এই টাকা দিয়ে কেউ যদি ইসলামের কাজ করতে যায়, তার ইসলামের কাজ তো হবেই না, বরং এটা তার ঈমান বিধ্বংসী কারণ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। হাদিস শরীফে আছে, কিয়ামতের আগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো ঝকঝকা চকচকা হবে, কিন্তু মুসল্লি থাকবে না, আর মুসল্লি থাকলেও প্রকৃত মুসল্লি থাকবে না। আপনি খেয়াল করে দেখেন, এখন গ্রামগঞ্জের মসজিদগুলোও খুব সুন্দর, গ্রামগঞ্জের মসজিদেও এখন টাইলস লাগানো আছে, এসির ব্যবস্থা আছে, কিন্তু ফজর নামাজে মুসল্লি নাই। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সেজদা দিতেন, তার কপালে আর নাকে কাদা মাটি লেগে যেত। রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববীর ছাদের থেকে পানি পড়ছে নিচে, সেখানে কাদা হয়ে গেছে, নবী আলাইহিস সালাম সেজদা দিয়েছেন, নাকে আর কপালে ময়লা লাগছে। এই জন্য নামাজের ভিতরে অনেক সময় দেখবেন মানুষে করে কি, ইস্ত্রি করা কাপড় গায়ে দিয়ে আসছে, এখন যেখানে নামাজের সেজদা দিব সেখানে একটু ধুলা আছে, এখন সে খালি পাঞ্জাবি উঁচু করে ফুফা দেয়, দিলে নামাজটা মাকরুহ হবে। আপনি নামাজের আগেই পরিষ্কার করে নেন, আর যদি পরিষ্কার করতে নাই পারেন, নামাজের ভিতরে ধুলা ঝাড়তে পারবেন না। অনেকে আছে নামাজের ভিতরে ফু দিচ্ছে, হাত দিয়া
ময়লা সাফ করতেছে, আপনি নামাজের আগে করেন, নামাজের ভিতরে এটা করতে পারেন না। সাহাবা একরাম নামাজ পড়তেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার শরীরের ভিতরে তীর ঢুকেছে, তীরটা বের করতে কষ্ট হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমি 2 রাকাত নামাজে দাঁড়াচ্ছি, তারপরে তোমরা তীর খুলে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, তখন তীর খুলে ফেলছে, উনি টেরও পায় নাই কখন তীর খুলে ফেলছে। এটা ছিল সাহাবা একরামের নামাজ। আমরা যদি সাহাবা একরামের সেই নামাজকে জিন্দা করতে পারি, দুনিয়া আখিরাতের সমস্ত মুসিবত দূর হয়ে যাবে, আমাদের সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে। কারণ নামাজ হলো মুমিনের প্রয়োজন পূরণের মাধ্যম। এজন্য একটা আমল করেন, আমিও আল্লাহ তৌফিক দান করুক যাতে করতে পারি, সেটা হলো যে কোনো মুসিবতে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবার 2 রাকাত নামাজ পড়া দরকার। যে কোনো গুনাহ হয়ে গেলে কিছু টাকা দান করা দরকার। যে কোনো গুনাহ হয়ে গেলে ওই গুনার পরিবর্তে একটা সওয়াবের কাজ করা দরকার। কয়টা কাজ? 3টা কাজ। যে কোনো গুনাহ হয়ে গেলে 3টা আমল করবেন, আল্লাহ সেই গুনাহ তো মাফ করেই দিবেন, ওই গুনাহ পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। মনে করেন আপনার একটা গুনাহ হয়েছে বা আমার একটা গুনাহ হয়ে গেছে, আমার প্রথম কাজ হলো 2 রাকাত নামাজ পড়া। এই নামাজটা হলো তওবার নামাজ, যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি এই গুনাহ থেকে বিরত, আমি আর গুনাহ করব না, 2 রাকাত তওবার নামাজ পড়লাম। 2 নম্বরে কিছু টাকা পয়সা দান করে দেওয়া, যাতে, কারণ হাদিস শরীফে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, গুনাহের কারণে মুসিবত আসে আর দান খয়রাতের দ্বারা মুসিবত দূর হয়ে যায়। যে কোনো মুসিবত দান খয়রাতের দ্বারা কি হয়ে যায়? দূর হয়ে যায়। হাদিস শরীফে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবতকে দূর করে। 3 নম্বরে যদি গুনাহ হয়ে যায়, ওই গুনার পরিবর্তে একটা সওয়াব করে দেওয়া। সেই সওয়াবটা কি? হয়তো একটু কোরআন তেলাওয়াত করে দেওয়া, অথবা আরো 2 রাকাত নফল নামাজ বেশি পড়া, অথবা অন্য কাউকে আরেকটু উপকার করা, যে কোনো ভাবে একটা সওয়াবের কাজ করা। এই 3টা কাজ যদি করা হয়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবার নামাজ, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দান খয়রাত, আর গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা সওয়াবের কাজ করে দেওয়া, ইনশাআল্লাহ এই গুনাহ তো মাফ হবেই হবে, ভবিষ্যতে আল্লাহ সেই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবে। আরেকটা কথা বলি, সেটা হলো অপরের গুনাহ দেখে এরকম তাকে গালি না দেওয়া। একজন ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ মাফ করুক, সে জেনা করেছে অথবা কোনো অপরাধ করেছে, আপনি এখন তার উপরে সেই খেপা, আপনি গুনাহগারের উপরে রাগ করতে পারেন না। আপনি গুনাহের কারণে অপরে গুনাহ করেছে, এই জন্য নিজে যাতে ওই গুনার উপরে পতিত না হই, সেই ধান্দা করা দরকার। আর কোনো ব্যক্তি গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আপনি তার উপরে খুশি, তার উপরে আপনি আরো সমালোচনা করতেছেন, আপনি তাকে আরো ভৎসনা দিচ্ছেন, মনে রাখেন ওই বেচারা তো গুনাহ থেকে তওবা করে ভালো হয়ে যাবে, ওই গুনাহ আপনার কাঁধের উপরে এসে পড়বে। এই জন্য দেখবেন অনেক সময়, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মানুষ এমন কিছু গুনাহ করে ফেলে যেটা তার দ্বারা হওয়া, এটা কল্পনা করা যায় না। অনেক চরিত্রবান মানুষ, ভালো মানুষ হঠাৎ করে এমন কিছু গুনাহ করে ফেলছে, এটা তার থেকে আশা করা যায় না, তারপরে এরকম গুনাহ তার দ্বারা হয়ে যায়। কারণটা কি জানেন? কারণ হইল, সে অপরে যখন গুনাহ করেছিল, অন্য কেউ অন্যায় করেছিল, সেই অন্যায়ের উপরে তার উপরে সে ভর্ৎসনা করেছিল, তার উপরে সে নিজেকে বড় মনে করেছিল, যে তুমি তো খারাপ, তুমি তো দুষ্ট, তুমি তো জেনা করো, তুমি তো মদ খাও, আমি তো জীবনে মদ খাই না, জীবনে আমি এই ধরনের কাজ করি, অর্থাৎ নিজেকে বড় মনে করছিল। এক বুজুর্গের কথা বলি শোনেন। একজন পীর সাহেব, কামেল পীর সাহেব, তো পীর সাহেবের মুরিদ একদিন ফজরের নামাজের সুন্নত পায় নাই। তো ফজরের নামাজের সুন্নত যখন পায় নাই, তো পীর সাহেব মুরিদের উপরে খুব খেপছে। হ্যাঁ, তোমার ইসলাহ হলো না, সংশোধন হলো না, ফজরের নামাজের সুন্নত পাও না। যখন মুরিদকে সে একটু ভৎসনা করেছে, করার সময় ভিতরে একটু অহংকার আসছে, যে আমার তো 40 বছর হলো ফজরের জামাত কাজা হয় না, একটু অহংকার করছে। পরের দিন ফজর নামাজের 1 রাকাত পীর সাহেবই পায় নাই। রাত্রে স্বপ্নে দেখছে, পীর সাহেব স্বপ্নে দেখছে, স্বপ্নে বলতেছে যে শোনো,
তুমি যে মুরিদের উপরে ভাব নিছো আর নিজের এবাদতের উপরে অহংকার করছো, এই জন্য তোমার ফজরের নামাজের 1 রাকাত গেছে। আর একটু ভাব নিতে তো তোমার 2 রাকাতই যাইতো। এজন্য অপরের গুনাহের উপরে নিজে যদি ভাব নেওয়া হয়, নিজে যদি অহংকার করা হয়, তাহলে নিজের নেক আমলের তৌফিক নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি অপরের গুনাহের উপরে নিজে ভাব নেন, নিজে অহংকার করেন, নিজেকে ভালো মনে করেন, তাহলে ওই ব্যক্তি হয়তো একদিন না একদিন তওবা করে মাফ পেয়ে যাবে। হইতে পারে মৃত্যুর আগে সে তওবা করে মাফ পেয়ে গেল, কিন্তু আপনার নেক আমল ছুটে যাবে এবং আপনার উপরে গুনাহটা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। তওবা, ধৈর্য কয় প্রকার বলেন? কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্যের সাথে ইবাদত পালন করা, এটা সবরের সর্বোচ্চ পর্যায়। ধৈর্যের সর্বোচ্চ পর্যায় হলো আমি যে ইবাদত করব, এই ইবাদতের ক্ষেত্রে আমি যেন আস্তে ধীরে করি, ধৈর্যের সাথে করি, আরামের সাথে করি, স্থিরতার সাথে করি, ধীরতার সাথে করি। 2 নম্বরে গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3 নম্বরে বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। আর বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ এটা সর্বনিম্ন পর্যায়ে। আর বালা মুসিবতের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, গুনাহ থেকে দূরে থাকার ব্যাপারে ধৈর্য, আর বালা মুসিবতে ধৈর্যের তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন 2টা ধৈর্যের ব্যাপারে। 3 নম্বর ধৈর্যের দোয়া করিয়েন না, কারণ 3 নম্বরের ধৈর্যের দোয়ার অর্থ হইলো আপনি মুসিবত চাইতেছেন। কেউ যদি বলে যে আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে, বিপদে ধৈর্য ধারণ করার অর্থ হলো আপনি বিপদ আসলে না ধৈর্য ধারণ করবেন, বিপদ না আসলে ধৈর্য ধারণ করার তো কোনো প্রশ্ন নাই। এই জন্য কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি হইল ইবাদতের ক্ষেত্রে ধৈর্য চাও, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য চাও। বালা মুসিবতের ধৈর্য চাওয়া লাগবে না, বালা মুসিবত আল্লাহ দিবেই না। কিন্তু আমরা সব সময় যে দোয়া করি আল্লাহ আমাকে ধৈর্য দেন, ধৈর্য দেন, এর মানে হলো বালা মুসিবত আসলে যেন আমি কি করতে পারি? ধৈর্য ধারণ করতে পারি। এই ধৈর্যের দোয়া করিয়েন না, কারণ এই ধৈর্যের দোয়ার অর্থ হলো বালা মুসিবত আপনি ডেকে আনতেছেন। বরং ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য, এই 2 ধৈর্যের দোয়া আল্লাহর কাছে করবেন। 3 নম্বরের যে ধৈর্য আছে, সর্বনিম্ন যেটা ধৈর্য সবর, সেটা হলো বালা মুসিবতের যে সবর, এটা চাওয়া লাগবে না। বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে দূরেই রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখো। তাহলে বালা মুসিবত থেকে দূরে থাকলে ধৈর্যও করাই লাগতেছে না, কারণ বালা মুসিবতই তো নাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের মাকাম দান করুক, ধৈর্যের অলংকারে অলঙ্কৃত করুক। এবং আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ আমাদের সঙ্গী হোক ধৈর্যের মাধ্যমে, আর ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।